বেরিলিয়ামের কত? পারমাণবিক সংখ্যা 4, বোরনের কত? 5, কার্বনের কত? 6। না, এরা কিন্তু একই পর্যায়ের মূল। এরা কিসের মূল? একই পর্যায়ের মূল। এখন তাদের মধ্যে কোনটার আকার ছোট, কোনটার আকার বড়, কিভাবে হিসাব করবো দেখো। যদি আমি বেরিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি, দেখো কি হচ্ছে। এটা হলো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। কেমন? মধ্যখানে একটা নিউক্লিয়াস থাকবে। কেমন? না? এখন দেখো বোরন, দেখো 5টা বোরন না? এখন দেখো এটার নাম কি? কার্বন 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। কার্বন না? কার্বন না? এটা কিন্তু একই পর্যায়ের মূল। এটা কিসের মূল? একই পর্যায়ে। কেন? দেখো প্রত্যেকের কক্ষপথ 2টি। প্রত্যেকের কক্ষপথ কয়টি? যারা একই পর্যায়ের মূল তাদের কক্ষপথ একই রকম থাকবে। বুঝছি? খেয়াল করো। তাহলে আমি একটু বলি, শোনো, এখন তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। এই মধ্যখানে একটা নিউক্লিয়াস থাকে। মধ্যখানে একটা কি থাকে? এটার মধ্যখানে একটা কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। তো এটার মধ্যখানে একটা কি থাকবে? নিউক্লিয়াস। প্রত্যেকের একটা নিউক্লিয়াস থাকে না? একটু খেয়াল করো। এই নিউক্লিয়াস, বোরনের ইলেকট্রন হলো 4টি, বেরিলিয়ামের 4টি, বোরনের হলো 5টি, কার্বন হলো 6টি। না? এই নিউক্লিয়াস বেরিলিয়ামের 4টা ইলেকট্রনকে টানবে না, তার নিচের দিকে টানবে। এই নিউক্লিয়াস বোরনের 5টা ইলেকট্রনকে টানবে, আর এই নিউক্লিয়াস কার্বনের 6টা ইলেকট্রনকে টানবে। তাহলে নিউক্লিয়াস কাকে বেশি টানতে পারবে? যার পারমাণবিক সংখ্যা বেশি তাকে বেশি টানতে পারবে। এখানে সবচেয়ে পারমাণবিক সংখ্যা বেশি কার? কার্বনের। কার্বনের না? তাহলে কার্বনকে বেশি টানবে। কাকে যদি বেশি টানে তার আকার ছোট হবে। মনে করো নিউক্লিয়াস 6টা ইলেকট্রনকে টানতেছে, তার আকার হলো এতটুকু সাপোজ। কেমন? তো কার্বনের চেয়ে বোরনকে কিন্তু বোরনের 5টা ইলেকট্রন, নিউক্লিয়াস 5টাকে টানবে, তাহলে এর চেয়ে কম কার্বনের চেয়ে কম টানবে না বেশি টানবে? এখানে নিউক্লিয়াস 6টা ইলেকট্রনকে টানবে না, তার আকার এতটুকু। তাহলে এই নিউক্লিয়াস বোরনের 5টা ইলেকট্রনকে টানবে, তাহলে কে বেশি টানতে পারবে? কার্বনকে বেশি টানতে পারবে? কার্বন ইলেকট্রন বেশি টানতে পারবে নাকি বোরনে টানতে পারবে? কার্বনকে, কারণ তার ইলেকট্রন সংখ্যা বেশি দেয়। তাহলে একে কম টানতে পারবে, এর কম টানলে তার আকার একটু বড় হবে না? তারপর এটা দেখো তো, এটাকে নিউক্লিয়াস 4টা ইলেকট্রনে টানতে পারবে, তাহলে কার্বন এবং বোরনের চেয়ে কম টানতে পারবে নাকি বেশি টানতে পারবে? কম টানতে পারবে। কম টানতে পারলে তার আকার কি হয়ে যাবে? বড় হয়ে যাবে না? তার মানে বোঝা যাচ্ছে একই পর্যায়ে মৌসুমের যত বাম হাতে ডান দিকে যাওয়া যায় পরমাণু আকার তত ছোট ছোট। আর এটা হলো কি? একটু বড়। আর এটা কি? আরো বড় না? তো তুমি পরমাণু আকারের ক্রমটা কিভাবে লিখবে দেখো। বেরিলিয়াম কি বড় না আকার বড় না? তাহলে বেরিলিয়াম আগেরটা বড় হলে বড় চিহ্ন না? এরপর আছে কি? বোরন, বড় চিহ্ন। এরপর আছে কি? কার্বন। এটা হলো বেরিলিয়াম, বোরন এবং কার্বনের পারমাণবিক আকার বা ব্যাসার্ধ। এটা বুঝছি? তুমি চাইলে এরকম লিখতে পারবে। দেখো এগুলো হলো পরমাণু আকার বা ব্যাসার্ধ। বুঝছো? আচ্ছা শুনবো, তাহলে এতক্ষণ আমরা পর্যায় কিভাবে, পর্যায় মানে একই পর্যায়ের মূল হলে কিভাবে পরমাণু আকার বা ব্যাসার্ধ নির্ণয় করবো সেটা শিখছি। এখন দেখো এরা কিন্তু একই গ্রুপের মূল। এটা কিসের মূল? লিখবো একই গ্রুপের মূল সময়ের মধ্যে, একই গ্রুপের মূল সময়ের মধ্যে যত উপর হতে নিচের দিকে যাওয়া যায় পরমাণুর আকার তত বৃদ্ধি পেতে থাকে। একই পর্যায়ের মূল সময়ের মধ্যে গ্রুপ গ্রুপ একই একই গ্রুপের মূল সময়ের মধ্যে একই গ্রুপের মূল সময়ের মধ্যে যত উপর হতে নিচের দিকে যাওয়া যায় পরমাণুর আকার তত বৃদ্ধি পেতে থাকে। আচ্ছা কাজটা দেখাচ্ছি দেখো। আমি বলছি একই গ্রুপের মূল সময়ের মধ্যে যত উপর হতে নিচের দিকে যাওয়া যাবে পরমাণুর আকার তত বৃদ্ধি থাকবে, কিন্তু কখন একটা একটি করে বাড়বে। দেখো খেয়াল করো, এই যখন আমি এটার ইলেকট্রন বিন্যাস করবো, কোনটার? এটার যখন ইলেকট্রন বিন্যাস করবো দেখো
না? না, কক্ষপথ কয়টি? দুইটি। যখন সোডিয়ামের করবে, এই দেখো খেয়াল করো, তাহলে এই দুইটি, দুইটি, চারটি, ছয়টি, আটটি, 10টি হয়েছে না? তাহলে এখানে আছে কয়টি? একটি। তাহলে এখানে কক্ষপথ কয়টি? কক্ষপথ কয়টি? সোডিয়াম হলো 3টি। কেমন? তো এখন পটাশিয়ামটা দেখো তো, না? ডিটারমিনাস করলে দেখো, না? এরকম না? তাহলে দেখো, এই শোনো একটু খেয়াল করো, এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা কিন্তু একই গ্রুপের মূল, একই গ্রুপের মূল না? দেখো যখন উপর থেকে নিচের দিকে আসতেছে, প্রথমে কক্ষপথ কয়টি? দুইটি।